হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার। বেশ কিছুদিন পর তোমাদের সামনে আবার এসছি আমি। আশা করি তোমরা ভালো আছো, পড়াশোনার মধ্যে আছো। দেখো, ভ্যাকান্সি সামনে আছে, রেল আছে, তারপরে এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার আছে। এখন তোমাদের কিছুদিন আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে তোমাদেরকে এখন যা পরিস্থিতি দাঁড়িয়েছে, স্টেট গভর্নমেন্টের দিকে না তাকিয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের দিকে এগিয়ে যেতে হবে। যাই সিট থাকুক না কেন, একটা দুটো পাঁচটা 10টা 100টা, এখানে আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু না কিছু প্রতি বছর যেমন এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার পেয়ে যাই, সামনে রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার আসবে। তাছাড়া এটা আদার্স অনেক, যেমন ইলেকট্রিক্যালে পাওয়ার গ্রিড বার হয়। এমনি করে অনেক সংস্থা আছে, কোনো না কোনো জায়গায় তোমরা একটা স্কোপ থাকে যদি তোমরা প্রিপারেশনটা সেইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট অনুযায়ী নিয়ে থাকো। সেন্ট্রাল গভর্নমেন্টের যেসব যে এক্সামগুলো আছে সেখানে টেকনিক্যাল, নন টেকনিক্যাল সব জায়গাতেই আছে। কোনো জায়গায় ইংলিশ আছে, কোনো জায়গায় ইংলিশ নাই, ম্যাক্সিমাম জায়গায় ইংলিশ থাকে না। আর টেকনিক্যাল যে সিলেবাসটা, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, প্রায় ম্যাক্সিমাম পরীক্ষায় 80 থেকে 80% প্রায় একই রকম থাকে। তাই তোমরা প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে তৈরি করে তোমরা এগিয়ে যাও, তোমাদের লক্ষ্যে অবশ্যই পৌঁছে যাবে। আর বলার বক্তব্য হচ্ছে, যাই পড়ো না কেন, থিওরি প্রথমে কনসেপ্টটা ক্লিয়ার করো। কনসেপ্টটা ঠিক হয়েছে কিনা, ওই যে চ্যাপ্টার পড়লে ওই পার্টিকুলারলি ওই চ্যাপ্টার উপরে, ওই চ্যাপ্টার ধরো একটা তোমার হচ্ছে মেশিনের আর্মেচার রিয়াকশান পড়লে, ঠিক আছে তো, আর্মেচার রিয়াকশানের উপরে 50খানা কোশ্চেন। ধরো মেকানিক্যালে ধরো হিট ট্রিটমেন্ট পড়লে, হিট ট্রিটমেন্টের যেসব প্রসেসগুলো আছে, ধরো অ্যানেলিং, নর্মালাইজিং, প্রত্যেকটা জিনিস থেকে 10খানা 20খানা এমসিকিউ খুঁজে খুঁজে বার করে। মেশিন টুলসে দেখবে লেদের কোনো আলাদা করে এমসিকিউ নেই প্রত্যেকটা বইয়ে আর কি। আর্কিওজেন বলো, খুরমি বলো, যে তারপরে আদার্স যেসব হান্ডা আছে, কিন্তু তোমাকে বিভিন্ন জায়গা থেকে কালেকশান করে 50 থেকে 100খানা লেদের উপরে এমসিকিউ বার করতে হবে, ডিলিং মেশিনের উপরে এমসিকিউ বার করতে হবে। তাহলে কী হবে, থিওরি কনসেপ্ট হলো তোমার পুরোপুরি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এই তো গতদিনের আমি আমাদের মক টেস্টে একটা কোশ্চেন, যে তোমার ডিসি মেশিনে আর কি, মানে জেনারেটারে যখন আর্মেচারটা যখন রোটেট করছে, তখন কোন পোর্শনে তোমার যে ফ্লাক্স আছে, ফ্লাক্সের প্যারালালে না পারপেন্ডিকুলারে ম্যাক্সিমাম ইএমএফ তৈরি হবে। তোমাদের কোশ্চেন থাকলো এইটা আমাদের কাছে, আমি বলে দিয়েছি দেবো আর কি। এটা অনেকেই হয়তো ভেবেছে, দেখো এই জিনিসটা এমন হয়েছে, অনেকে ভুল করেছে যে আমাদের যখন পারপেন্ডিকুলার থাকে তখন ম্যাক্সিমাম ভোল্টেজ জেনারেশন হয়। না, এটা ভুল। এটা হচ্ছে কনসেপ্টের দরকার। এইভাবে অনেক কোশ্চেন আছে, তোমরা ভুল করে ফেলো কাছাকাছি গিয়ে। আমাদের ওইটা জানতে হবে, ই সমান ডিফাই/ডিটি। এখানে লিঙ্কেজটা এইভাবে যদি পারপেন্ডিকুলার থাকে, ফ্লাক্সগুলো ম্যাক্সিমাম লিঙ্কেজ, কিন্তু যতটা চেঞ্জ হবে বেশি ইএমএফ তৈরি হবে। মানে ওখানে ডিফাই/ডিটি প্যারালালে থাকলে চেঞ্জটা বেশি হচ্ছে। তাই এই রকম অনেক কোশ্চেন আছে, অনেক কোশ্চেন আছে। আইসি ইঞ্জিনের কোশ্চেন আছে, সিভিলের সয়েল মেকানিক্সের কোশ্চেন আছে, বিএমসি কোশ্চেন আছে, তারপরে হচ্ছে সমের অনেক কোশ্চেন আছে। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, তৈরি করতে হবে। তারপরে ওই রিলেটেড, মানে টোটাল ওভারঅল আমি ধরো মেশিন টুলসের উপর 300খানা এমসিকিউ পড়ে দিলাম, মেশিনের উপরে 500খানা পড়ে দিলাম, ট্রান্সফারের উপরে 200খানা পড়লাম, এই নয়। স্পেশালি তুমি যখন যে টপিক্সটা পড়ছো, সেই টপিক্স থেকে বিভিন্ন জায়গা থেকে এমসিকিউ কালেকশন করে তোমাকে খাতায় লিখে পড়তে হবে, যে আমার মনে থেকে যাবে, গুগলস থেকে নিয়ে নেব, সেভ আছে দেখে নেব। একদম ওই চিন্তাভাবনা ছেড়ে দাও। তোমার যে ফোনটা আছে, সেটা ফোনটা মা বাবার কাছে জমা রেখে খাতা পেন নিয়ে বইয়ের সাথে সম্পর্ক তৈরি করো। আশা করি তোমার সাকসেস অনিবার্য, কেউ রুখতে পারবে না। আর তোমাদের হেল্পের জন্য আমরা আছি। আমাদের বিগত মাস থেকে আমাদের রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার ব্যাচ তৈরি হয়েছে, স্পেশালি রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার, এসএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার কেয়ার দিয়ে পড়ানো হয়। এখানে আমাদের প্রত্যেকটা ব্যাচ অনুযায়ী পড়ানো হয়। এখানে একজন টিচার নেই, এখানে মোটামুটি প্রায় 15-20 জন টিচার আছেন। মিনিমাম 15 জন টিচার তো আসলেই দেখতে পারবে। আর ব্যাচ ওয়াইজ পড়ানো হয়, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল, মেকানিক্যাল, প্রত্যেকটা আবার নতুন ব্যাচ পুরাতন ব্যাচে ভাগ করা আছে, এলপির আলাদা ব্যাচ আছে। তাই তোমরা আসলে বুঝতে পারবে, এখানে এসে ভিজিট করে যাও। আমাদের সামনে প্রচুর ভ্যাকান্সি আছে, এসএসসি যেই রেলের যেই জন্য আমাদের ব্যাচ তৈরি হয়েছে। আর মক টেস্ট আমি তোমাকে যেটা বললাম, যে এমসিকিউ রিলেটেড তোমাকে প্র্যাকটিস করতে হবে।
ধরে ধরে এমসিকিউটা যে হয়ে গেল, তারপর তোমাকে 20 নম্বর 15 নম্বর করে আস্তে আস্তে মক টেস্ট দিতে হবে। যেই 3খানা চ্যাপ্টার হয়ে গেল, 3 × 45 নম্বর, সঙ্গে নন টেকনিক্যাল কিছু নিয়ে নিলে, তোমাকে মক টেস্ট প্রতি সপ্তাহে মক টেস্ট দিতে হবে। তোমার আসল পড়াটা তখন বুঝতে পারবে যে আমার পড়াতে কোথায় খামতি আছে, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে, তুমি বুঝতে পারবে। হ্যাঁ, ঠিক আছে। আর যদি তোমাদের কোনো এনকোয়ারি থাকে আমাকে ফোন করে জেনে নেবে। আর ভ্যাকান্সি দেখো, সিভিলের এনএসের ব্যাপারটা তো আছে আর কি, ওখানে একটা বড় ভ্যাকান্সি। তারপরে পিএসসি একটা মানে ঝুলন্ত অবস্থায় আছে, ওটাও বার হবে। তো মোটামুটি বার হচ্ছে না নয়, বার হচ্ছে। এবার কিছু তো দেখো, আমি যেটা বলি তোমাদেরকে, তোমার কিছু করার নাই। ভ্যাকান্সির ব্যাপারটা তো তোমার 1%, 0.01% কিচ্ছু করার নাই। যতই মিছিল করো, করো, দেখো আমি হয়তো অপ্রিয় সত্য কথা বলছি, দেখো অনেকেই অনেক রকম মিছিল করেছিল বিহার টিহার, ইউপিতে, হ্যান ত্যান, এই এলপির ব্যাপারে আমাকেও অনেক কথা শুনিয়েছিল তোমরা যে আপনি কিছু বলছেন না। আমি জানি বলে কিছু হবে না, যেটা ফিক্সড সেটাই ফিক্সড। অনেকে চেয়ারম্যানের সাথে কথা হয়েছে, ডিআরএমের সঙ্গে কথা হয়েছে, ফেক, এগুলো সব ফেক আর কি। তাই ওই সবের দিকে কথা না বাড়িয়ে, ওই সবের দিকে না দেখিয়ে, তোমার যেটা করা উচিত, তুমি ওই সময় কিছু এমসিকিউ প্র্যাকটিস করো, ওই আন্দোলনে না গিয়ে তুমি ওই সময় 3 ঘন্টা একটু মক প্র্যাকটিস করো, কাজে দেবে আর কি। এ হচ্ছে বাস্তব সত্য, মানে বাস্তব অপ্রিয় সত্য কথা আর কি। হয়তো তোমার ভালো না লাগতেও পারে, কিন্তু কিছু করার নাই। তোমাকে আস্তে আস্তে তুমি ফিল্ডে নেমেছো, প্রথমে 2000 5000 ছেলের মধ্যে তুমি কম্পিটিশান শুরু করছো, যে আস্তে আস্তে ভুলগুলো কমাচ্ছ, ভুল কমতে কমতে দেখাচ্ছে তুমি ওখানে 200-500 ছেলের মধ্যে চলে এসছো, ভুল কমে। তুমি এদিকে কী হচ্ছে, তোমার গেন হচ্ছে, ভুল কমছে, গেন হচ্ছে। প্রথম পরীক্ষা যেদিন দিয়েছিলো, তুমি মনে করো তো তোমার কতগুলো ভুল হয়েছিলো? 100খানা পরীক্ষা দিয়েছো, হয়তো সবই করেছো লোবে লোবে, 80খানা ভুল হয়েছে, 20খানা ঠিক হয়েছে। উল্টো হতে পারে না 6 মাস পর, যে আমার 80খানা ঠিক, 20খানা ভুল? সেটাও যদি হয়, চান্স পেয়ে যাবে। কারণ 20খানা ভুলের জন্য হয়তো 6 থেকে 7 নম্বর, তুমি 70% স্কোর করে যাচ্ছ। ভুল আমি করব না, এই প্রতিজ্ঞা নিয়ে তোমাকে যেতে হবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যদি তোমাদের কোনো দরকার হয় অবশ্যই যোগাযোগ করো। আমাদের শিয়ালদা সেন্টার হচ্ছে বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার, শিয়ালদা হচ্ছে আমাদের অ্যাড্রেসটা চেঞ্জ হয়েছে, ওই অনেক দিন আগে থেকেই চেঞ্জ হয়েছে, প্রায় পুজোর পর থেকে। সূর্য সেন স্ট্রিট 52, সূর্য সেন স্ট্রিট, টার্ম লাইন ধরে যেতে হবে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, আমরা অ্যাড্রেস দিয়ে দেবো। ইনকোয়ারির জন্য আসো, দেখে যাও সিস্টেম কীভাবে পড়ানো হয়। আমাদের প্রত্যেক দিন হচ্ছে সিস্টেমেটিক, রুটিন দিয়ে দেওয়া হয়, মক টেস্ট দেওয়া হয়, পড়া কী থাকলেও দেওয়া হয়, এইভাবে। হ্যাঁ, তাই আশা করি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, লাইক শেয়ার করবে, এটাই আমার হচ্ছে তোমাদের কাছে চাওয়া এবং পাওয়া। তাই সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই।